বাইরে যাও বিশাখা, আমার নেত্রার সাথে কিছু কথা আছে। আমি সরি কুমার বাবু, আমি যেতে পারবো না। ফাইন দেন, এখানে দাঁড়িয়ে থাকো। আমি সরি নেত্রা, তুমি বিশাখাকে নিয়ে চিন্তা করো না প্লিজ, আমি সামলে নেব। ফাইনালি আজকে বিরাজ বিশাখাকে ওর নিজের জায়গাটা চিনিয়ে দিল, আর আমার এত কাছে এসে আমার অধিকারটাকেও বুঝিয়ে দিল। এখন আর আমার কোনো টেনশন নেই। হে মহামাতা, আশীর্বাদ করুন যে একজন মায়ের তার মেয়ের সাথে মিলন হয়। আমাদের পথ দেখান মা, পথ দেখান। নাগ পুষ্প ফুটিয়ে মহামাতা আমাদের আশীর্বাদ করেছেন, পথ দেখিয়েছেন আমাদের। ৯৯ বছরে একবার সেই সময় আসে যখন নাগ পুষ্প ফোটে। এর মোহ আর বিষের থেকে কেউ বাঁচতে পারে না। হ্যাঁ দিদি, হয়তো মহামাতা সেই জন্যই এই ফুল ফুটিয়েছেন, যাতে এর মাধ্যমে বিশাখা আমাদের কাছাকাছি চলে আসে, বা কোনোভাবে এই ফুল যেন বিরাজের হাতে চলে যায়। হ্যাঁ, আমাদের পথ দেখানোর জন্য ধন্যবাদ মহামাতা। একজন মায়ের আওয়াজ শোনার জন্য ধন্যবাদ। কি বাজেভাবে বকলো আমাকে কুমার বাবু, কিন্তু আমার কি দোষ ছিল এতে? আমি জেনে শুনে তো আর কিছু করিনি। রাজগুরু আর মহারাজের আদেশ ছিল, আর বাবার প্রতিশ্রুতি কি করে ভাঙি? কিন্তু ভুল তো কারোরই নয়। আমার আশেপাশে কেউ যদি সর্বক্ষণ ঘোরে, সে তো আমিও রেগে যাব। তাহলে দোষ তো কারোরই নয়, পরিস্থিতিটাই এরকম। কিন্তু এই কথাটা আমি কুমার বাবুকে কি করে বোঝাই? শুনেছি নাক ফুল ৯৯ বছরে একবারই ফোটে। হ্যাঁ, খুবই বিশেষ ফুল এটা, আর এটা ফোটার মানে হলো খুব বড় দিন আজকে। নাগপুষ্প? পুষ্প ফোটাটা রাজবংশের জন্য খুব বিপজ্জনক হতে পারে। সেটা জানি রাজগুরু। নাগপুষ্পের যে কারোর প্রাণ নেওয়ার ক্ষমতা আছে, আর তার বিষকে বিষকন্যা ছাড়া কেউ নষ্ট করতে পারে না। এ তো রাজ পরিবারের ক্ষতি করতে পারে। কেউ ওই ফুলটা পাওয়ার আগে আমাদের ওটাকে খুঁজে নষ্ট করতে হবে কুলদীপ, না হলে খুব বড় বিপদ হতে পারে। হ্যাঁ রাজগুরু, চলুন। আমি ঠিক করে নিয়েছি যে আমি ওই বিশেষ ফুল দিয়েই, কি যেন নাম ওর, নাগপুষ্প, ওই ফুলটা দিয়েই আমি কুমার বাবুর মান ভাঙাবো আর ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু এই ফুল পাই কোথায়? ওখানে উজ্জ্বল আলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে দেখি। দিদি, বিশাখা আশেপাশেই আছে। মনে হয় নাগ পুষ্প দক্ষিণ দ্বারের আশেপাশেই কোথাও ফুটেছে। সুরেলি, ছাবেলি, এটা মাটিতে পুঁতে দাও। এখন বিশাখার রক্তই
আমাদের সম্পর্ককে জুড়বে। আলো তো এদিক থেকেই আসছে, ফুলও যদি এদিকে থাকে তাহলে খুবই ভালো হবে। শুধু একবার বিশাখার পা এই তীরের উপর পড়ে যাক, তারপর আমাদের কাছে ওকে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। হে প্রভু, এই নাগপুষ্প যেন কেউ না খুঁজে পায়, না হলে অনর্থ হয়ে যাবে। বাবা ঠিকই বলে, এখানে আসা খুব বিপজ্জনক। আরে কুকুর ছানার আওয়াজ। দিদি, বিশাখার রক্তবিন্দু পেয়ে গেছি। ওমা, কি হয়েছে তোর? আয় 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 আয়। এখানে কি করে আটকে পড়লি? আয় বাইরে আয়, আয়। নে যা, মায়ের কাছে যা। আমার পায়ে কিছু একটা ফুটেছিল বেশ জোরে, কিন্তু রক্ত বেরোয়নি তো কই। এটা কি করে হতে পারে? এবারে বিশাখার রক্তে আমার আর বিশাখার সম্পর্ক জুড়বে। এত বছর পরে মামের মিলন হতে চলেছে। যাও সুলেলি, এই বিশ্বকে আলোয় ঝলমল করে দাও। এটা রাজগুরু। যা ভয় পেয়েছি সেটাই হলো, নাগপুষ্প কেউ তুলে নিয়ে গেছে। এটা কে হতে পারে রাজগুরু? নাগপুষ্পটা হারানোটা বিষ্ণুনাথের ষড়যন্ত্র নয় তো? আমি জেনে নিচ্ছি। পেয়ে গেছি ফুল। কি হয়েছে রাজগুরু? কে নিয়ে গেছে নাগপুষ্প? হয়তো বিশাখা। ও কি করে এসব? আসুন ওর সাথে গিয়ে কথা বলি, আসুন। আজ অনেক দিন পরে আমাদের দুজনের
এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ এলো। আই মিন উইদাউট বিশাখা। বিরাজ, আজ আমরা বাইরে কোথাও যাই। আই মিন ডিনার ডেটে যেতে পারি, অনলি ইউ অ্যান্ড মি। হোয়াটস এ? নেত্রা, আজ নয়, অন্য একদিন যাব পাক্কা। আজ আমার একটু কাজ আছে। লাস্ট টাইমও তুমি একই কথা বলেছিলে, আর আমরা কোথাও যাইনি। ওকে, মুড স্পেল করো না, চলো যাওয়া যাক। থ্যাংক ইউ। আমি রেডি হয়ে আসছি। ওকে ওকে। কাম ডাউন নেত্রা, ফিরাজের সাথে ডিনার ডেটে যাচ্ছিস, মুড অফ করার দরকার নেই। আবার এসে গেছো তুমি? শান্তি হয়নি না তোমার? কুমারবাবু, আমি জানি আপনি পছন্দ করেন না এভাবে ঘড়ির কাঁটার মতো 24 ঘন্টা টিকটিক করে আপনার আশেপাশে ঘুরছি, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি ইচ্ছে করে এসব করছি না, নিজের কর্তব্য করছি। বড়রা আমাকে যে আদেশ আর দায়িত্ব দিয়েছেন তা পালন করছি, কিন্তু আমি জানি যে তাও আপনি রেগে আছেন আমার ওপর। তাই আপনার মান ভাঙানোর জন্য একটা দারুণ জিনিস এনেছি আমি। এই ফুলটা, এটা 99 বছরে মাত্র একবার ফোটে। আজকে ফুটেছে, তাই আপনার জন্য নিয়ে এলাম। অ্যামেজিং, হ্যাঁ? কুমারবাবু, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। এ তুমি কি করলে বিশাখা? কুমার বাবুকে নাক পুষ্প কেন দিলে? আমি আমি ওই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রাজগুরু, আমি ঠিক আছি। আপনি এত টেনশন করছেন কেন? এই সামান্য একটা ফুলই তো। হ্যাঁ কুমার বাবু, এটা শুধু একটা ফুল নয়, বরং বরং একটা ফুল থেকে কি কুমারবাবু, মহামাতার দেখানো পথ আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। হ্যাঁ দিদি, এক ঢিলে দু পাখি মারা গেছে। হ্যাঁ, একদিকে তোমার আর বিশাখার মিলনের রাস্তা খুলে গেছে, আর অন্যদিকে নাগ পুষ্পকে বিরাজ হাত লাগিয়েছে। একে বলে মা মেয়ের সম্পর্ক, যে নিজের মাকে চোখেও দেখেনি, কিন্তু না জেনেই আমাদের এত বড় সাহায্য করলো। ঠিক বলেছ আলবেলি। বিরাজকে নাগ পুষ্প দিয়ে বিষকন্যাদের প্রতিশোধের একটা বড় ধাপ পূরণ করেছে বিশাখা।
এই তো প্রথম পদক্ষেপ দিদি। একবার বিশাখার সঙ্গে তোমার মিলন হয়ে যায়, তারপরে রাজবংশের সর্বনাশ, আমাদের বা হাতের খেলা। বিরাজ, লাকি চার্ম মাই ফুট। এই বিশাখা আমার বিরাজের বডিগার্ড নয়, কিলার। যখনই আমরা কোনো প্ল্যান করি তখনই নষ্ট করে দেয়। আর আজ বিরাজকে এই কন্ডিশনে পৌঁছে দিল। মহারাজ, অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু রাজকুমারের উপর কোনো ইঞ্জেকশনের কোনো প্রভাব পড়ছে না। বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। এই রাজগুরু, কোনো তো উপায় আছে কুমারবাবুকে বাঁচানোর? রাজা বাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি আমাদের সাথে একটু বাইরে আসবেন। আমার আপনার সঙ্গে আর কুলদীপের সাথে বিশেষ কথা আছে। বলুন রাজগুরু। রাজা বাবু, কুমার বাবুকে শুধু এখন বিশাখাই বাঁচাতে পারে। কি? বিশাখা? কিন্তু রাজগুরু কিভাবে? রাজগুরু, আপনি এমনটা ভাবলেনই বা কিভাবে? বিশাখা আমার মেয়ে, ও এমন কিচ্ছু করবে না। কুলদীপ, আর একটা উপায় আছে। এত বছরের অপেক্ষা, এত বছরের অপেক্ষা আজ শেষ হতে চলেছে। এত বছর পরে আজ মা মেয়ের মিলন হতে চলেছে। আরে বাহ, দেখো তোমরা, আজ বিশ্বলোকে কারা উপস্থিত হয়েছে। এত বছর পরে স্বয়ং মহারাজা রতন প্রতাপ সিং এখানে এসেছেন। ঠিকই বলেছ তুমি দিদি। এত কষ্ট করে ওনারা এখানে এসেছেন, সহজেই বোঝা যাচ্ছে কোনো বড় কারণ নিশ্চয়ই আছে। একদম, নইলে এনার মোহময় মুখের দর্শন দুর্লভ যে। বলুন, আমাদের কাছে কি ভিক্ষা চাইতে এসেছেন আপনি, যার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হলো? মহারাজ, বৃন্দা, আমার ছেলে বিপদের মধ্যে রয়েছে। ও নাগ পুষ্পকে স্পর্শ করেছে। ওর প্রাণ বাঁচিয়ে দাও।
নাগপুষ্পের বিষ একমাত্র তোমরা বিষকন্যারাই কাটাতে পারো। বাঁচিয়ে তোলো আমার ছেলেকে।